টাইপ 7 টাইপ 7 কি এইচ বর্ণালী সংক্রান্ত। এটা আমি একটু লিখেই দিই, যাও তোমাদের কষ্ট মাঝে মাঝে আমি একটু অনুভব করি। বর্ণালী সংক্রান্ত, ওকে। এইচ বর্ণালী সংক্রান্ত এই যে ম্যাথটা, মানে এই যে টাইপটা, এটা তোমরা এর আগের ক্লাসে মনে হয় করেছো বা এর আগে কলেজেও তোমাদেরকে করানো হয়েছে। হ্যাঁ, তোমরা বাসায় অনেকে করছো, বইয়ে প্র্যাকটিসও করছো। আমি বলবো এইচ বর্ণালী সংক্রান্ত করতে গেলে তোমাকে আগে যে হাইড্রোজেন বর্ণালী সংক্রান্ত যে ম্যাথগুলো, ওইটা হচ্ছে তোমার দৃশ্যমান যে আলো আছে না, দৃশ্যমান আলো, বেনি, আসো, কলা, বেগুনি, নীল, আসমানি, এই মানগুলা বর্ণালী যে একটা মান আছে, একটা পরিসরের মান, এগুলো মুখস্থ থাকা লাগবে। না হলে পরীক্ষায় যখন ম্যাথ আসবে, ওই ম্যাথে তোমরা যখন অ্যান্সার করবে, অ্যান্সার করার সময় তোমার যে একটা অ্যান্সার আসবে, ওই অ্যান্সারটা কোন বর্ণালীর মধ্যে পড়েছে বা কোন রঙের মধ্যে পড়েছে সেটা তুমি কিন্তু ধরতে পারবে না, যদি মানগুলো মুখস্থ না থাকে। তাহলে মানগুলো অবশ্যই মুখস্থ থাকতে হবে। আমরা যদি একটু দেখি হাইড্রোজেন বর্ণালী টাইপ ম্যাথে বেগুনি একটা, মানে মনে রাখার একটা সূত্র আমরা বলি বেনি, এই যে বেনি, এখানে লিখলে বুঝবা, বেনি আ সহ কলা, বেতে বেগুনি, এই যে বেতে বেগুনি, নতে নীল, এই যে নতে নীল, আতে আসমানি, এতে আসমানি, শতে সবুজ, এই যে শতে সবুজ, হতে হলুদ, হলুদ, আর কতে কমলা, লাতে লাল। তাহলে বেনি আসো কলা। তো আমরা যদি একটু দেখি, এই যে বেগুনি, বেগুনি, বেনি আসো কলা, বেগুনি কত 380 থেকে 424, সবাই বলো 380 থেকে 424, 380 থেকে 424 ন্যানোমিটার। অবশ্যই কি ন্যানোমিটার, অবশ্যই ন্যানোমিটার, টোটালটার সবগুলোর মানই ন্যানোমিটারে। নীলের কত 424 থেকে 450 ন্যানোমিটার। নীলের কত, মানে যেখান থেকে শেষ হয়েছে ওখান থেকে নীলের শুরু, এটা মনে রাখলেই হয়। 380 থেকে 424 পর্যন্ত বেগুনি, 424 থেকে নীল, নীল হচ্ছে 424 থেকে 450, আসমানি 450 থেকে শুরু করে 500, আর সবুজ 500 থেকে শুরু করে 575, হলুদ 575 থেকে শুরু করে 590, কলা মানে কমলা, কমলা হচ্ছে 590 থেকে 647, আর লাল 647 থেকে 780 ন্যানোমিটার। এটা এখানে স্ক্রিনে দেওয়া আছে, আমি আর লিখলাম না। এই মানগুলো অবশ্যই অবশ্যই মনে থাকতে হবে। সবাই খাতায় নোট নাও, ভিডিওটা পজ করবা, পজ করে এই মানগুলো খাতায় নোট করবা, নোট করে আমার ক্লাসটা আবার দেখবা। ওকে, ঠিক আছে। বেনিয়াসগুলো দেখলাম, বেনিয়াসগুলো মানগুলো দেখলাম। এবার আমরা দেখি হাইড্রোজেন বর্ণালীর যে সিরিজ আছে, সিরিজ কোনটা কোন সিরিজে পড়ে। আমরা যদি দেখি হাইড্রোজেন বর্ণালীর যে ম্যাথে লাইমেন, বামার, প্যাস্টেন ব্র্যাকেট, লাইমেন, বামার, প্যাস্টেন ব্র্যাকেট, ফুন, এই 5টা সিরিজ আছে। এই 5টা সিরিজের মধ্যে লাইমেন, বামার, প্যাস্টেন ব্র্যাকেট, ফুন কোনটা কোথাকার এটা আমরা জানি না। আমরা যদি কোন একটা ইলেকট্রনের কথা চিন্তা করি, হ্যাঁ, এই একটা ইলেকট্রন ধরলাম, ধরলাম সে হচ্ছে সোডিয়াম, সেখানে 2টা থাকে, এখানে 8টা থাকে, ওকে, আর বাইরে একটা থাকে। এখন সোডিয়াম এর বাইরের ইলেকট্রনটা যদি কত নম্বর কক্ষপথে, 3 নম্বর কক্ষপথে আছে, মানে 3 নম্বর শক্তি স্তর আছে, সে যদি চতুর্থ নম্বর কক্ষপথে ধাপান্তর হয়, এখান থেকে লাভ দিয়ে যদি সে 4র্থ নম্বর কক্ষপথে যায়, সে একটা কি কক্ষপথে ধাপান্তর হইল না, হয়েছে কিনা? তো এই কোন কক্ষপথ থেকে কোন কক্ষপথে যাচ্ছে এটা হচ্ছে ফ্যাক্ট, ঠিক আছে? কোন কক্ষপথ থেকে কোন কক্ষপথে যাচ্ছে এটা হচ্ছে ফ্যাক্ট। তো ওই কক্ষপথটা কত নম্বর কক্ষপথ, মানে শক্তি স্তরটা কত নম্বর শক্তি স্তর, n এর মানটা কি, প্রধান শক্তি স্তরটা কি, সেটার উপর ডিপেন্ড করে। এটা যেহেতু 3, তাহলে এটা হচ্ছে 3, n এর মান এখানে n2 হচ্ছে 3, আর এটা হচ্ছে n এর মান 4, এটা হচ্ছে n1 = 4, ঠিক আছে? যে যে শক্তি স্তরে যাবে ইলেকট্রন সেটা হচ্ছে n1, ঠিক আছে? আমরা সূত্রটা দেখব। তো n এর মান 1 হইলে লাইমেন সিরিজ, n এর মান 2 হইলে বামার সিরিজ, n এর মান 3 হইলে প্যাস্টেন সিরিজ, n এর মান 4 হইলে ব্র্যাকেট, এন্ড n এর মান 4 হইলে ফুন্ড। এই জিনিসটা মুখস্থ রাখা লাগবে।
অবশ্যই অবশ্যই মুখস্থ রাখা লাগবে। n এর মান 1 হলে কি লাইমেন, n এর মান 2 হলে কি বামার, m এর মান 3 হলে কি পেশেন্ট। তাহলে আমাদেরকে তাহলে কি মনে রাখা লাগতেছে, লাইমেন, বামার, পেশেন্ট, ব্র্যাকেট, ফোন, এই চারটা সিরিয়ালি মনে রাখতেছে। একটা এটা একটা কি জানি বলে ছন্দ আছে, ছন্দ দিয়ে মনে রাখতে পারি আমরা যে লাইলির বাবা পেলো বাস্কেট ফুল, লাইলির বাবা পেলো বাস্কেট ফুল, লাইলির বাবা কি পেলো, বাস্কেট ফুল পেলো, এটা দিয়ে আমরা মনে রাখতে পারি। লাইলির বাবা বাস্কেট পেলো বাস্কেট ফুল, লাইলি মানে লাইমেন, বাবা মানে বামার, পেলো মানে পেশেন্ট, বাস্কেট মানে ব্র্যাকেট, ফুল ফুল মানে ফোন। এভাবে আমরা ছন্দ দিয়ে মনে রাখতে পারি। তাহলে এটা আমরা মনে রাখতে পারবো। n এর মান 1 হলে, n এর মান 2 হলে, n এর মান 3 হলে, n এর মান 4 হলে, n এর মান 5 হলে, এই সিরিজগুলা। আর n এর মান 2, n এর মান 1 এটা 3 হলে, n এর মান 2 এগুলা যেগুলো হইতে পারে। ঠিক আছে, আমরা এবার দেখি সূত্রটা দেখবো, ম্যাথ দেখবো। হাইড্রোজেন বর্ণালীর একটা সূত্র আছে, এই সূত্র হচ্ছে 1 বাই, এই যে যেহেতু তোমাকে বলেছে বর্ণালী কোন রঙের মধ্যে পড়ে, তো ওই বর্ণালী যে রঙের মধ্যে পড়ে ওটা হচ্ছে তার কি তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য মানে একটু আগে যেগুলো দেখলাম না আমরা বর্ণালীর মান, এই যে যেগুলা, এই যে বেনি আসো কলার গুলো মান, এগুলো সবগুলো তো তরঙ্গের মান। কার তরঙ্গ দৈর্ঘ্য, বেনি আসো কলায় 7টা রং, যেটা 7টা রঙের তরঙ্গ দৈর্ঘ্য। বুঝতে পেরেছি? আবারও বলতেছি, আমরা যে দৃশ্যমান আলোতে 7টা তরঙ্গ দৈর্ঘ্য দেখি না, সে তার 7টা তরঙ্গ দৈর্ঘ্য, এগুলা তরঙ্গ দৈর্ঘ্যের মান, হাইড্রোজেন বর্ণালীর মান। ঠিক আছে, মাথায় থাকবে তো? তাহলে বেনি আসো কলা এগুলো প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্যের মান। তো এই তরঙ্গ দৈর্ঘ্যের মান দিয়েই হাইড্রোজেন বর্ণালী কোনটা কোন রঙের সেটা জানা যায়। ম্যাথ দেখলে আমরা এটা ক্লিয়ার হবে আরো সুন্দরভাবে। ঠিক আছে, আমরা দেখি আসি। এই যে সূত্র হচ্ছে যে 1 বাই ল্যামডা ইজ ইকুয়ালস টু রিডমার্ক ধ্রুবকের একটা মান RH ইনটু 1 বাই 1 n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। আমরা এটা এখানে এভাবে লিখি, এই যে n2 স্কয়ার, অবশ্যই n1 আগে n1 n2 পরে। ওকে, n1 আগে n2 পরে। এখন কোনটা n1 কোনটা n2 এটা আমরা দেখব, সমস্যা নাই। এগুলো আমি কিন্তু মুছি নাই, এগুলো রাখছি কারণ এই জিনিসগুলো তোমরা মুখস্থ করবা, চাইলে আমি মুছেও দিতে পারি, সমস্যা নেই। এই আরএস টা কি, এই আরএস টা হচ্ছে রিডমার্ক ধ্রুবক, লেখাই আছে। তাহলে আমরা এখানে আরেকটা মান পাইছি, আর এই মানটা কি, মানটা হচ্ছে আর এর মান RH, একে বলা হচ্ছে রিডবার্গ ধ্রুবক। RH এর মান, RH টা কি, রিডবার্গ ধ্রুবক। কিসের ধ্রুবক, রিডবার্গ ধ্রুবক, ধ্রুবকের মান। এটার একটা মান আছে, মান হচ্ছে 10967 ইনটু 9, এখানে হচ্ছে সেন্টিমিটার ইনভার্স 1। ওকে, সেন্টিমিটার এককে দেওয়া, মানটা কি সেন্টিমিটার, সবাই মুখস্থ করবে এই মানটা, রিডমার্ক মান ধ্রুবকের মান মুখস্থ করাই লাগবে যে 109678 3-4 বার বললে দেখো মুখস্থ হয়ে গেছে। এই রিডমার্ক ধ্রুবকের একটা মান আছে, তো এটা হচ্ছে রিডবার্গ ধ্রুবক। ওকে, এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা না মূলত হচ্ছে তরঙ্গ সংখ্যা থেকে আসছে, তরঙ্গ সংখ্যা, কম্পাঙ্ক সংখ্যা আছে না, কম্পাঙ্ক, তরঙ্গ সংখ্যা বুঝি, তরঙ্গ সংখ্যা আমরা নির্ণয় করছি না। এই যে যদি বলি আমরা সূত্র জানি কি, সূত্র জানি হচ্ছে যে মিউ বার, আচ্ছা এটা আমি এখানে লিখি, এই যে মিউ বার ইজ ইকুয়ালস টু 1 বাই ল্যামডা, এটা আমরা জানি না, জানি। এই যে মিউ বার ইজ 1 বাই ল্যামডা, মূলত সূত্র হচ্ছে এখানে মিউ ইজ ইকুয়ালস টু এত। তো মিউ ইজ ইকুয়ালস টু যদি এত হয় তাহলে আমি এত ইজ ইকুয়ালস টু এত লিখতে পারি না, পারি। মানে সূত্রটা হচ্ছে যে এরকম আর কি, RH 1 বাই n স্কয়ার 1 বাই n2 স্কয়ার, এটা ইজ ইকুয়ালস টু এটা। তাহলে এটা ইজ ইকুয়ালস টু এটা হইলে আমি এটা ইজ ইকুয়ালস টু এটা লিখতে পারি না, পারি। তাই আমি ডাইরেক্ট সরাসরি এটা লিখছি, তোমরা এটাই লিখবা, সূত্র এটা কারেক্ট। ঠিক আছে, ওকে। বই দেখবা ওই কি জানি বলে তরঙ্গ সংখ্যা ইজ ইকুয়ালস টু RH এভাবে দেওয়া। তাহলে এই সূত্র আমরা এখন অ্যাপ্লাই করি, আমরা এখন ম্যাথ দেখব। এর মান কত, 109674 ইন সেন্টিমিটার ইনভার্স 1। ওকে, তো বর্ণালীর ম্যাথ দেখবো আমরা এখন। এখানে একটা ম্যাথ দেখতে পাচ্ছি,
এক্সাম্পল দেখা যাচ্ছে পেস্টেন সিরিজে দেখা যাচ্ছে সবার, আশা করি সবারই দেখতে পাচ্ছো, আর না দেখতে পারলে আমি রিপিট করতেছি, এটা সবাই দেখবে। পেস্টেন সিরিজের দ্বিতীয় বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কত এবং তরঙ্গ সংখ্যা কত। দেখো দুটো জিনিস চাইছে, তরঙ্গ দৈর্ঘ্য কত ল্যামডা চাইছে এবং তরঙ্গ সংখ্যা কত মিউ বার চাইছে। তুমি ল্যামডা বের করলে মিউ বার পাওয়া যাবে, বা মিউ বার বের করলে তুমি ল্যামডা পাওয়া যাবে, একদম সোজা, ঠিক আছে, একদম সোজা। তাহলে আমরা পেস্টেন সিরিজে দেখো, পেস্টেন সিরিজে বলছে দ্বিতীয় বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কত। আচ্ছা, দ্বিতীয় বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য কত। এখন আমরা যেহেতু জানি পেস্টেন সিরিজে এন এর মান কত, সবাই বলো এন এর মান কত। লাইলির বাবা পেলো বাস্কেট ফুল, এটা দিয়ে মনে রাখলে আমরা বলতে পারি যে পেস্টেন হচ্ছে, পেস্টেনে এন এর মান 3। আচ্ছা, তাহলে পেস্টেনে এন এর মান পাইছি 3, এটা পেস্টেন যেটা এটা হবে n1, ঠিক আছে, দ্বিতীয় বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য, হ্যাঁ ডায়মন্ড সিরিজের দ্বিতীয়, তার মানে n2 হবে 3 + 2, কেন এটা হবে 3, n1 হচ্ছে পেস্টেন, কি হইছে পেস্টেন, পেস্টেন এর জন্য n1 = 3, পেস্টেন মানে n1 = 3, ওকে, কারণ আমরা জানি লাইন n1 বামার মান 2 পেস্টেন 3, তো n এর মান 3, n2 হচ্ছে 3 + 2 = 5, কারণ বলেছে এখানে যে লাইমেন সিরিজের দ্বিতীয় বর্ণালী, তো লাইমেন সিরিজ থেকে আরো দুটো যদি বর্ণালীতে যাই তাহলে কয় নাম্বার বর্ণালী আসে, 5 নাম্বার বর্ণালী, ঠিক আছে, ওকে। এবার আমরা দেখি, এটা আমরা অঙ্কটা দেখব, একদম সিম্পল। RH এর মান আমরা জানি, আমরা এই সূত্রে এই অঙ্কটা বসায় দিছি, RH এর মান 109678 ডিভাইডেড বাই 1, n1 এর মান কত 3 স্কয়ার, অবশ্যই স্কয়ার আছে, আর এখানে n আমরা এখানে n এর 1 এর মানের পাইছি 3, এটা লিখে নিব, n2 is 5, ওকে। আর তো কিছু নাই, রিদমার দুর্ভোগের মান এভাবে পাশে লিখে নিবা 5 স্কয়ার। তো এবার ক্যালকুলেশন করলে পাবা তোমরা, এটা আসবে 9 - 25, ওকে, 10 9 6 7 8, এটা একটা মান আসবে, মানটা তো আমার কাছে ক্যালকুলেটর নাই, মানটা হচ্ছে এটার মান আসবে হচ্ছে এই যে এটা 77992, এটা কি আসছে কে বলতে পারবো? হ্যাঁ, অনেকেই জানি না এটা কি, এটা আসছে হচ্ছে সেন্টিমিটার ইনভার্স 1 এককে, তাহলে এটা সেন্টিমিটার নিতে হবে, ইনভার্সে আছে, এটা সেন্টিমিটার ইনভার্সে আছে মানে 1/λ আছে, ঠিক আছে, তো ল্যামডা 1/λ, তো আমি এটাকে উল্টে দিই, উল্টে দিলে ল্যামডা = 1/77992, এখন হয়ে যাবে সেন্টিমিটার, কারণ ইনভার্স থেকে আমি উল্টে দিয়েছি, উল্টে দিলে 1/λ চলে যাবে, শুধু ল্যামডা আসবে, কত এত সেন্টিমিটার, ওকে। এটাই কিন্তু তরঙ্গ সংখ্যার মান, দেখি তোমরা জানো, এটাই তরঙ্গ সংখ্যার মান। আচ্ছা, এটা আমরা পরে দেখবো এটা কিভাবে তরঙ্গ সংখ্যার মান, এটাই হচ্ছে এই যে এই মিউর মান, তরঙ্গ সংখ্যা চাইছে যেটা, এটাকে তুমি পরবর্তীতে হচ্ছে মিটারে বা ন্যানোমিটারে নিয়ে গেলে দেখতে পারবা, ওকে। আচ্ছা, আমরা আগে ল্যামডাটা বের করে নেই, ল্যামডা বের করে দেন করব, তাহলে এটা 1/λ এতটুকু আসে। আচ্ছা, আমরা একটু এই পাশে দেখি, এগুলো তাহলে আর লাগবে না, লাগবে না, এটা সবাই মুখস্থ করে নিবে, আমি মুছে দিচ্ছি। এই ম্যাথটা এখানে করতেছি, ল্যামডা = কত আসছে 1/77992 সেন্টিমিটার, এটা একটা মান আসবে, মান হচ্ছে 1.282 × 10⁻⁻4 সেন্টিমিটার। খেলা শেষ। এখন কি করব, কথা হচ্ছে এখন কি করব, সেন্টিমিটার আছে, এখন আপনি তো বলছেন ভাইয়া যে ল্যামডার মান বের করলে আমি বর্ণালীটা বের করতে পারবো, কিন্তু ভাই আমি অবশ্যই বলেছি ল্যামডার মান কিন্তু ন্যানোমিটারে দেওয়া, তাহলে আমাকে এই জিনিসটা ন্যানোমিটার নিতে গেলে কি কি করা লাগবে? একদম সিম্পল, এটা সেন্টিমিটারে দেওয়া, তাহলে আমি সেন্টিমিটারের সাথে যদি সেন্টিমিটারকে আগে মিটারে নিতে হবে, মিটারকে নিয়ে দেন ন্যানোমিটার নিতে হবে, সেন্টিমিটারকে মিটারে নিতে গেলে 10⁻2 -2 দ্বারা গুণ এবং 10⁻৯ দ্বারা গুণ। 10⁻2 দ্বারা গুণ কেন? কারণ আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 মিটার সমান কি 100 সেন্টিমিটার।
আর 100 সেন্টিমিটার, তো সেন্টিমিটারকে মিটারে নিলাম 10 ইনভার্স 2, এটাতে মিটারে আনার পর এখন এতটুকু পর্যন্ত হচ্ছে মিটার। এরপর আমরা 10 ইনটু 10 ইনভার্স 9 দিলাম, 10 ইনভার্স 9 দিয়ে ন্যানোমিটারে নিয়ে গেলাম। ন্যানোমিটার নিতে গেলে আমরা জানি 10 ইনভার্স 9 দ্বারা গুণ করা লাগে। তাহলে এখন এটা হয়ে গেছে কি ন্যানোমিটার, এই সেন্টিমিটার আর হবে হবে না। ওকে, তাহলে এখন এই টোটালটা গুণ দিই, এই টোটালটা গুণ দিব। গুণ দিলে কি আসে? গুণ দিলে দেখি ক্যালকুলেটরে কি আসে, একটা অ্যানসার আসবে, তোমরা অবশ্যই গুণ দিবে, গুণ দিয়ে দেখবে মিলে কিনা। এটা অ্যানসার আসবে হচ্ছে 1282 ন্যানোমিটার। এই ন্যানোমিটারটা কি দৃশ্যমান আলোর বর্ণালীর মধ্যে পড়েছে? তাহলে সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত হচ্ছে এই যে প্যাস্টেল সিরিজের দ্বিতীয় বর্ণালীর যে প্যাস্টেল সিরিজের যে দ্বিতীয় বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, কোনো বর্ণালী চাই না, তরঙ্গ দৈর্ঘ্য এটাই অ্যান্সার। এবার তরঙ্গ সংখ্যা কত? আমরা সূত্রটা ভালো করেই জানি, তরঙ্গ সংখ্যা ইজ ইকুয়ালস টু 1 বাই ল্যামডা। ল্যামডা পাইছি, দ্যাটস একদম সিম্পল, 1282 1.6। এখন দেখো একটা জিনিস, এটা কিন্তু ন্যানোমিটারে আছে, তোমাকে তরঙ্গ সংখ্যা চাইছে, তরঙ্গ সংখ্যা কিন্তু আবার তোমার মিটারে নিতে হবে, ঠিক আছে? তো তুমি আগে এটা মিটারে নিতে গেলে 1 × 10⁻⁻9 মিটার নিতে হবে না, 9 দ্বারা গুণ করতে হবে। ওকে, এখন এটা মিটার হয়ে গেছে। ল্যামডার মান ন্যানোমিটারে আছে, ন্যানোমিটার থেকে মিটারে নিছো কত দিয়ে? 10⁻⁹ গুণ দিয়ে মিটারে নিয়ে গেছো, আর সূত্রে যেভাবে দেওয়া বসাই দিছো। জাস্ট এটা বসাইছো কেন? এটা বসাইছি মিটারে নেওয়ার জন্য, ল্যামডাটাকে কিসে নেওয়ার জন্য? মিটারে নেওয়ার জন্য। কারণ এই ল্যামডাটা কি এককে ছিল? ন্যানোমিটার এককে ছিল। এখন আমি কি নিছি? মিটার একক। এটা একটা মান আসবে, ক্যালকুলেটরে বসালে যা আসে তাই অ্যানসার। ঠিক আছে, করে নিও। ওকে, তাহলে আমরা একটা ম্যাথ দেখলাম, আমরা আরো একটা ম্যাথ দেখবো। মুছে দিলাম, সবাই এটা নোট করে নেবে কিন্তু। ওকে।